এবং ব্রাত্য বসু এবং আমাদের মাননীয় নেতা সাংসদ বিশিষ্ট আইনজীবী সুখেন্দু শেখর রায়, আমরা আজকে একটা প্রেস কনফারেন্স করছি। আপনাদের ধন্যবাদ, আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের আজকে যেটা বলার প্রতিপাদ্য এই যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গত 9ই মে একটা চিঠি লিখেছিলেন 2021 মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে কোভিড সংক্রান্ত যে কোনো কিছুতে, যেহেতু এটা জীবনদায়ী ব্যাপার, এই প্রাণঘাতী কোভিড-19 এটা ইতিমধ্যে আমাদের সারা দেশে 1 কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এবং 3,70,000 মানুষ প্রাণ হারিয়েছেন মোটের ওপর। সেইখানে দাঁড়িয়ে কোভিড সংক্রান্ত কোনো কিছুতে ট্যাক্স নেওয়া যাবে না। আজকে কেন্দ্রীয় সরকার তাদের 44তম জিএসটি কাউন্সিল তারা করার পর তারা যথারীতি জানিয়েছে যে অ্যাম্বুলেন্সে তারা ট্যাক্স নেবে, যে কোনো জীবনদায়ী ওষুধ থেকে রেমডেসিভির থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা ট্যাক্স বহাল রাখছে। এটা একটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি। মাননীয় অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 31শে সেপ্টেম্বর পর্যন্ত, 30 সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই জিএসটি আপাতত তারা বহাল রাখছেন। অর্থাৎ এটা জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে 3.5 মাস প্রায় আপাতত তারা রাখবেন, এবং ভবিষ্যতেও তারা কিন্তু এই অক্সিজেনের ক্ষেত্রে হোক, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে হোক, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হোক তারা নিয়ে যাবেন। এবং অ্যাম্বুলেন্সের বিষয়টা জিএসটি বসানো এটা একটা হাস্যকর তামাশা। এই তামাশা কেন্দ্রীয় সরকার কাদের সঙ্গে করছেন? দেশবাসীর সঙ্গে করছেন, মানুষের সঙ্গে করছেন। যেখানে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন এসজিএসটি, সিএসজিটি, জিএসটি 3 প্রকার ছাড়, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে বিনামূল্যে দেওয়ার জন্যে, সেখানে আজকে আবার তারা প্রমাণ করলেন এই সরকার একটা জনবিরোধী সরকার। এই কেন্দ্রীয় সরকারের এই আচরণ, তারা পরিযায়ী শ্রমিক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছেন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা এখনো এই জিনিসগুলির উপর কোনো ট্যাক্স কোনো সভ্য দেশে বুঝতে পারে না। সাধারণ এই সহৃদয় সামান্য যে সমানুভূতি এবং সহানুভূতি, মানুষের সঙ্গে যে সমানুভূতি, সেইটা নেই। আমি আপাতত এইটুকু বলছি, এরপর আমি সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়কে বলবো বাকিটা বলতে, এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমরা নেব। নমস্কার। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জিএসটি কাউন্সিলের আজকে মিটিং ছিল, এবং তারপরে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তাতে জানা যাচ্ছে যে কোভিডের বিভিন্ন ওষুধ, যন্ত্রপাতি ইত্যাদির উপরে খানিকটা কর কমানো হলেও এটাকে কর মুক্ত করা হয়নি। আজ থেকে 1 মাসেরও বেশি আগে, মে মাসের 9 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে এই কোভিড পরিস্থিতির মোকাবিলা করছেন, এবং বহু অর্গানাইজেশন, ব্যক্তি, সংগঠন, সংস্থা তারা অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার, ক্রায়োজেনিক স্টোরেজ ট্যাঙ্ক, ট্যাঙ্কার্স অ্যান্ড ট্যাঙ্ক কন্টেনার্স এবং কোভিড রিলেটেড ড্রাগ যেগুলো,
এগুলো তারা দান করতে প্রস্তুত এবং রাজ্য সরকারের এই কোভিড মোকাবিলায় তারাও অংশ নিতে ইচ্ছুক এগুলো সরবরাহের মাধ্যমে। তাই তিনি অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে যে এই সমস্ত ওষুধ যেগুলো কোভিডে লাগবে, যে সমস্ত যন্ত্রপাতি কোভিড চিকিৎসার জন্য একেবারে প্রয়োজনীয়, সেগুলোর ক্ষেত্রে কোনো কর যেন না থাকে, এগুলোকে যেন কর মুক্ত করা হয় এবং সেটা জনস্বার্থেই যেন করা হয়, যেটা সাধারণত করা হয়ে থাকে। দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেননি এবং আমরা আশা করেছিলাম যে আজকে অন্তত জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পরে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের স্বার্থে, কোভিড আক্রান্ত মানুষের স্বার্থে এই ধরনের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এই জিনিসগুলোতে, এই ওষুধগুলোতে করমুক্ত ঘোষণা করবে, কিন্তু তা করা হয়নি। আমার সহকর্মী শ্রী ব্রাত্য বসু ইতিমধ্যে আপনাদের বলেছেন যে সারা দেশে প্রায় 3 কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং প্রায় 3,70,000 মানুষ তারা অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই পরিস্থিতিতে এই রকমভাবে কর চাপিয়ে দেওয়া বা কর মুক্ত না করা এটি সরকারের সম্পূর্ণ জনবিরোধী নীতি এবং এই জনবিরোধী নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি যে অবিলম্বে কোভিড সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে যে জীবনদায়ী ওষুধ এবং যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম লাগে তার সমস্ত কিছু থেকে অবিলম্বে সমস্ত কর প্রত্যাহার করতে হবে। সেটা জিএসটি হোক, কাস্টম ডিউটি হোক, সিজিএসটি হোক, সমস্ত কর মুক্ত করতে হবে। যখন একদিকে অক্সিজেনের অভাবে হাজার হাজার লোক মারা গেলেন, যাদের অনেকের মৃতদেহ গঙ্গায় ভাসছে দেখা গেল পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায়, এবং নদীর চরে হাজার হাজার মানুষের লাশকে পুঁতে দেওয়া হলো, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের এই ভয়ঙ্কর চিত্র যখন উদ্ভাসিত হলো তখন ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গেছিল। তাই আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী যে আবেদন জানিয়েছিলেন কর মুক্ত করার জন্য মে মাসের 9 তারিখে, তখনই যদি জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কর মুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করতেন তাহলে হয়তো বহু প্রাণ ইতিমধ্যে বেঁচে যেত। কিন্তু এই সরকার জনবিরোধী সরকার, এইরকম একটা ভয়ঙ্কর অতিমারির সময়ও তারা এই জনবিরোধিতা থেকে সরে আসেনি। তাই আমরা দেখতে পাচ্ছি একদিকে কোভিড আক্রান্তদেরকে কোনো রকম সুরাহা না করে, অন্যদিকে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের নামে 20,000 কোটি টাকা খরচ করে রাজধানীর বুকে প্রধানমন্ত্রীর প্রাসাদ তৈরির কাজ শুরু হয়েছে এবং অন্যান্য দপ্তর সেখানে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। ইতিমধ্যে বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য বিলাসবহুল বিমান পর্যন্ত নিয়ে আসা হয়েছে কিনে কোটি কোটি টাকা খরচা করে, অথচ কোভিডে মানুষ যাতে সুরাহা পায় অন্তত চিকিৎসার ক্ষেত্রে, তার জন্য যে মানবিক দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় সরকারের নেওয়া দরকার ছিল সেটা কোনোভাবে নেওয়া হয়নি। তাই আজকেও দেখছি যে মেডিকেল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিন, HFNC ডিভাইস সব কিছুর ওপরই কর রাখা হয়েছে। এবং যেটা আমার সহকর্মী ব্রাত্য বসু বলেছেন যে সবচেয়ে হাস্যকর হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ওপর পর্যন্ত 12% ট্যাক্স রাখা হয়েছে, যেটা হচ্ছে ভয়ঙ্কর এবং অমানবিক ব্যাপার, আর কিছু হতে পারে না। যেখানে বিলাসবহুল বিমান আসছে কোটি কোটি টাকা খরচা করে, সেখানে অ্যাম্বুলেন্স যেখানে একজন মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য দরকার, সেখানেও 12% ট্যাক্স দিতে হবে। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবারও দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছিলেন, সেই আবেদনে সাড়া দিয়ে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই কর নীতিকে পুনর্বিবেচনা করে প্রত্যাহার করুক এবং
যাতে এই সমস্ত জিনিসের উপর করমুক্ত ঘোষণা করা হয় তার দাবিতে আমরা তৃণমূল কংগ্রেস এই সরকারের বিরুদ্ধে মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। হিন্দিতে বলে अच्छा थोड़ा एक तो बोले दी। जैसे कि बताया गया कि आज केंद्रीय सरकार की ओर से ऐलान किया गया कि कोविड का ट्रीटमेंट में जो सारे दवाइयाँ और दूसरे एपरेटस वगैरह इस्तेमाल होता है उसका ऊपर टैक्स रहेगी। हालांकि हमारे आदरणीय मुख्यमंत्री जी पिछले मई महीना की 9 तारीख को आदरणीय प्रधानमंत्री जी को एक पत्र लिखकर उन्होंने मांग किया था। उन्होंने बताई थी कि बहुत सारे ऑर्गेनाइजेशन है जो कि हम लोगों को कुछ सिलेंडर्स, ऑक्सीजन सिलेंडर्स, क्रायोजेनिक स्टोरेज टैंक वगैरह वगैरह और ड्रग रिलेटेड जो सामान है, चीज़ें हैं, वो हमको दे रहे हैं। लेकिन उनका एक रिक्वेस्ट है कि इसके ऊपर जो जीएसटी, सीजीएसटी या कस्टम्स ड्यूटी वगैरह जो है इसको हटाया जाए। तो इस बारे में हमारे आदरणीय मुख्यमंत्री जी, प्रधानमंत्री जी का ध्यान आकृष्ट करने के बाद उन्होंने अनुरोध की थी कि जितना जल्दी हो सके, क्योंकि परिस्थिति बहुत नाजुक है और इस नाजुक परिस्थिति में इस स्थिति को संभालने के लिए हमें और भी दवाइयाँ और सामान चाहिए। तो जो लोग देना चाहते हैं, अगर ये कर मुक्त होता है, टैक्स फ्री होता है, तो इसमें हमारे जो पदक्षेप हमने उठाया ये ठोस कदम और भी हम ले सकते हैं। हालांकि उस पत्र के जवाब में कोई भी केंद्रीय सरकार निर्णय तो नहीं लिया, बल्कि आज केंद्रीय सरकार ने ऐलान किया है। हालांकि थोड़ा बहुत टैक्स उन्होंने घटाया, लेकिन जैसे कि हमारे नेता ब्रात्यो बसु जी ने आप लोगों को बताया अभी अभी कि एम्बुलेंस में भी 12% वो टैक्स ले रहे हैं, जबकि प्रधानमंत्री जी का हवाई जहाज विदेश से आती है सैकड़ों करोड़ों रुपया खर्च करके, और दिल्ली में सेंट्रल विस्टा प्रोजेक्ट में 20,000 करोड़ से ज़्यादा पैसा खर्च हो रहा है प्रधानमंत्री जी का निवास, दफ्तरें वगैरह बनाने के लिए। उस समय वो जरूरी था कि कोविड पेशेंट लोगों को थोड़ा बहुत राहत देने के लिए जो मांग हमारे आदरणीय मुख्यमंत्री जी ने की थी उसको ज़्यादा ध्यान देना जरूरी था। ये सवाल बनती है और इसलिए हम तृणमूल कांग्रेस पार्टी की ओर से ये मांग कर रहे हैं कि जितना जल्दी हो सके कोविड मेडिसिन और कोविड रिलेटेड जितने मेडिकल एपरेटस है सभी का ऊपर इसको टैक्स हटाया जाए, और जितना जल्दी हटाया जाए उतना ही कोविड पेशेंट लोगों को राहत मिलेगा। क्योंकि आप सबको मालूम है कि ऑलरेडी 3 करोड़ इंसान हमारे भारतीय, हमारे देश की जी नागरिक 3 करोड़ कोविड में अफेक्टेड है और 3,70,000 वो गुजर गए हैं कोविड के चलते। इस भयानक स्थिति में हमारे मुख्यमंत्री जी की मांग को हम आगे बढ़ाना चाहते हैं और हम ये मांग उठाना चाहते हैं कि केंद्र सरकार जल्द ही जल्द कदम उठाए और इसको टैक्स फ्री करे। ये हमारे पार्टी का भी मांग है। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন, হ্যাঁ বলুন। দেখুন, এই আন্দোলন প্রথম শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কল দিয়েছিলেন গোটা ভারতবর্ষের আস্তে আস্তে এই কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এই নীতি সকলেই বুঝতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা অরবিন্দ কেজরিওয়াল দেখেছেন দিল্লির ক্ষেত্রে, বা আরও অন্যান্য রাজ্যে যারা সম্মানীয় মুখ্যমন্ত্রী যারা আছেন তারা প্রত্যেকেই রেসপন্স করেছেন। কিন্তু মাথায় রাখতে হবে এই আন্দোলনের নেতৃত্ব বা এই আন্দোলনের শুরুয়াত এটা মমতাদি করেছেন। তা সেক্ষেত্রে আমরা এটাকে আশা রাখতে পারি মমতাদি যে প্রথমে যে তার স্লোগানের মূল কথাই ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলবে। তবে আসার কথা হচ্ছে এই যে এখন অনেকেই বুঝতে পারছেন এবং আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বৃহত্তর এই আন্দোলনের প্রেক্ষাপট অবশ্যই তৈরি হবে। এবং আমরা আজকে যে ভয়েসটা তুললাম সেটা এইটুকুই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যে কথা মমতাদি 9 তারিখে বলেছিলেন মে মাসের, সে কথাই কিন্তু আজকে তারা সেটা সে আর্জিত রাখলেনই না। এবং এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে একটা ভয়ঙ্কর কালা দিবস, একটা জনবিরোধী দিন হিসেবে এটা চিহ্নিত হয়ে রইল। Regarding COVID only, regarding this, না, এটা তো কালকে মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন, এখানে আর আপনারা আমাদের জিজ্ঞেস no political question please, only on this subject. Any more questions from anybody? No? That is also altogether a different thing. We are on the tax exemption relating to COVID medicines and exemption of taxes of other medical instruments. I quote from the letter of our Honorable Chief Minister dated 9th May 2021. Few lines, 3-4 lines. Quote, as the rate structure falls under the purview of the central government, I would request that these items may be exempted from GST, customs duty, and other such duties and taxes to help remove supply constraints of the above-mentioned life-saving drugs and equipment and contribute towards effective management of COVID pandemic. So, whatever has been done by the government is absolutely anti-people. It's an anti-people stand, and never in the history of India it happened like this, that in a pandemic situation, when 3 crore people have already been affected and about 3,70,000 people have died out of sheer negligence on the part of the central government to provide adequate measures to combat the COVID situation. This is not only unfortunate, this is ridiculous, and we hold this government responsible for such inhuman attitude on the part of the central government. Thank you everybody.